আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানিয়ে দেখাবো খুবই সহজভাবে সুজির হালুয়া। সামনেই শবে বরাত আসছে, তারপরেই রমজানের পর আবার ঈদ আসছে, তো আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই উপকারে আসবে। আর খুবই সহজভাবে কিভাবে দানাদার সুজির হালুয়া বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সুজির হালুয়া বানানোর জন্য আমি প্রথমে একটা পাত্র বসিয়ে নিয়েছি। আমি নিয়েছি কড়াইয়ে একটা কাপে পরিমাপ করে আমি জল দিলাম 3 কাপ মতো। যে কাপে আমি সুজি পরিমাপ করব ঠিক সেই কাপে পরিমাপ করে 3 কাপ জল দিলাম আর 1.5 কাপ মতো চিনি দিয়েছি। এবার আমি ভালোভাবে এটার একটা শিরা তৈরি করে নেব। আমি এখানে অ্যাড করলাম কেশর। আপনারা চাইলে কিন্তু ফুড কালার ইউজ করতে পারেন, আর না চাইলে কোনো কালার না দিলেও কোনো সমস্যা নেই। কালারটা শুধু দেখার সৌন্দর্যটাই বাড়ায়, টেস্টের কোনো হেরফের হয় না। তবে কেশর যদি মেশানো যায় তাহলে অন্য ধরনের একটা ফ্লেভার অ্যাড হয়। এর মধ্যে আমি অ্যাড করলাম 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। এখানে শিরাটা আমার রেডি হয়ে গেছে। চিনিটা গলে গিয়ে জলটা ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। হালুয়া বানানোর জন্য একটা পাত্র বসিয়ে নিয়েছি। সেই পাত্রে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেলে আমি সুজিতে যে ড্রাই ফ্রুট ইউজ করব সেই ড্রাই ফ্রুটগুলো ভালোভাবে ভেজে নেব। 1 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। বেশি হিটে ভাজতে গেলে আবার কিশমিশগুলো ফুলে ফেটে যায়। এইভাবে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে তুলে নেব। ভাজার পরে আরও 2 চামচ মতো আমি এখানে ঘি অ্যাড করলাম। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলেই 1 কাপ মতো আমি এখানে সুজি দিয়ে দিলাম। সুজিটা কোনো রকম আগে থেকে ভেজে রাখিনি। আর যে কাপে আমি জল মেপেছিলাম, চিনি মেপেছিলাম, ঠিক সেই কাপে 1 কাপ মতো আমি সুজি অ্যাড করলাম। এবার সুজিটাকে ভালোভাবে 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে। সুজিটা যত ভালোভাবে ঘিয়ের মধ্যে ভাজা হবে হালুয়াটাও ঠিক ততটাই দানাদার হবে। ভাজতে ভাজতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সুজির কালারটা চেঞ্জ হয়ে আসবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় আমি যে শিরাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। 1 কাপ সুজিতে 3 কাপ জল দিলে পরে পরিমাপটা ঠিকঠাক হবে। এখানে আর কোনো জলের প্রয়োজন হবে না, আর কোনো মিষ্টিরও প্রয়োজন হবে না, এতেই যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। যারা মিষ্টিটা একটু কম খেতে চান তারা সুজির সমপরিমাণ চিনি দিলেও মিষ্টিটা ঠিকঠাক হবে। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দেবেন। সুজি কিন্তু কম বেশি সকলেই বানাতে জানে, তবে সুজির হালুয়াটা দানাদার বানানোর জন্য এই রেসিপিটা পুরোটা ফলো করবেন। আর টেস্টও কিন্তু খুবই ভালো হয়। আশা করছি আপনারা ভালো রেজাল্ট পাবেন। এর মধ্যে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলার গুঁড়ো আবারও অ্যাড করলাম। সুজি রান্না করতে গিয়ে এই সময় মনে হতে পারে যে সুজি তো এখনও সেদ্ধ হয়নি, আবার এদিকে জলও কমে এসেছে। তো টেনশনের কিছু নেই, আর জল দেবেন না। শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন, দেখবেন পারফেক্ট একটা সুজির হালুয়া তৈরি হয়ে যাবে। লাস্টের দিকে সুজিটা ঘন ঘন নেড়ে দেবেন, না হলে সুজিটা তলায় ধরে যেতে পারে। এই ধরনের আরও কি রেসিপি পেলে আপনাদের উপকার হবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের রেসিপিগুলো দেখানোর। সুজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। তলা থেকে উঠে আসছে। এই সময় গ্যাসটা বন্ধ করে আরও 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে 10 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন সুজিগুলো যেগুলো সেদ্ধ হয়নি মনে হচ্ছিল সবগুলো কিন্তু সেদ্ধ হয়েছে, আর একদম দানাদার সুজির হালুয়া রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম, আর আপনারা চাইলে আরও 1 চামচ ঘি উপর থেকে দিয়ে দিতে পারেন।
এই সুজির হালুয়াটা ঠান্ডা কিংবা গরম দুইভাবেই খুব ভালো লাগে, তবে গরম গরম খেলে ঘির যে ফ্লেভারটা সেটা খুব ভালো পাওয়া যায়, সেই জন্য আরও বেশি খেতে ভালো লাগে। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু দিয়েই খুবই ভালো যায় এই হালুয়াটা, আর বানানোও কিন্তু খুবই সহজ। তাই বাড়িতে সবাই ট্রাই করবেন। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।